পদার্থবিজ্ঞান প্রথম পত্র, চতুর্থ নিউটনীয় বলবিদ্যা। সূচনা। আবিষ্কৃত তিনটি সূত্র গাণিতিক স্বভাবস্বরূপ আইজ্যাক নিউটন যে আবিষ্কার করেন। বলের স্বজ্ঞানমূলক ধারণা। সংজ্ঞা। পদার্থের যে বাস্তবতায় আছে চিরকাল সে বাস্তবতায় থাকতে চাওয়ার প্রবণতা, যে প্রবণতা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার প্রবণতা বস্তুর জড়তা বলে। ভর যত বেশি হয় জড়তাও তত বেশি হয়। ভর হচ্ছে পদার্থের জড়তা পরিমাপ। অন্য কথায় কোনো একটি বস্তু তার বেগের পরিবর্তনে বাধা দেওয়ার পরিমাপই হচ্ছে ভর। কোনো স্থিতিশীল বস্তু গতিশীল করতে এবং গতিশীল বস্তু অবস্থায় পরিবর্তন করতে বস্তুর ওপর যে প্রযুক্ত করতে হয় তাকেই বল বলে। বস্তুর ওপর কিছু বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে চায়। এই ধর্মই হলো বস্তুর জড়তা। বাইরে থেকে প্রভাব ক্রিয়া করলে কোনো বস্তু স্থিরশক্তি গতিশক্তির অবস্থা বা জড়তার পরিবর্তন ঘটে তাকে বল বলে। বলের বৈশিষ্ট্য এবং বলের গতির ওপর কী কী প্রভাব বিস্তার করে তার তালিকা নিম্নরূপ। প্রযুক্ত বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে, আবার ত্বরণ সৃষ্টি করতে পারে। বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি পায় অথবা বস্তুর বিকৃতি ঘটতে পারে। প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগ তথা গতির দিকে পরিবর্তন করতে পারে। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। বলের প্রকারভেদ। যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্য বলে সকল বলের প্রকাশ ঘটে তাকে মৌলিক বল বলে। যেমন মহাকর্ষ বল, ইহা দুর্বল বা অনাকর্ষীধর্মী বল, তড়িৎ চুম্বকীয় বল, ফোটন নামক বল এবং সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। জেনে রাখো, দুর্বল নিউক্লিয় বেজন নামক এক প্রকার কণা পারস্পরিক বিনিময় এই বল কার্যকর হয়। অর্থাৎ দুর্বল নিউক্লিয় বল ক্ষেত্রে দেখা যায় এটি বেজন নামক এক প্রকার কণার তেজস্ক্রিয় নিউক্লিয়াস বেজন নামক এক প্রকার কণার নামে এই বল কার্যকর হয়। অন্যদিকে দেখা যায় ফোটন নামক কণা রয়েছে তড়িৎচুম্বকীয় বলে এবং গ্র্যাভিট্রন নামক কণা রয়েছে মহাকর্ষ বলে। সবল নিউক্লিয় বলের মধ্যে মেজন নামক কণার পারস্পরিক বিনিময় রয়েছে। জেনে রাখো, সবল নিউক্লিয় বলের কারণে প্রোটন নিউট্রন একত্রে আবদ্ধ হয়ে নিউক্লিয়াস গঠন করে। এই বলের বাহক কণিকা হলো মেসন ও গ্লুয়ন। দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়। এই বলের বাহক কণিকা ডাব্লিউ ও জেড বোসন। তড়িৎ চুম্বক বলের কারণে ইলেকট্রনের নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়ে পরমাণু গঠন করে। এই বল বাহক কণিকা ফোটন। মহাকর্ষ বল নক্ষত্রগুলো একত্রিত হয়ে গ্যালাক্সি গঠন করে। এই বলের বাহক কণিকা গ্র্যাভিটন। ভরবেগ মোমেন্টাম। সংজ্ঞা। বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুতে যেই ধর্মের উদ্ভব হয় তাকে বস্তুর ভরবেগ বলে। নিউটনের গতিসূত্র। প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধা না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুত সরল পথে চলতে থাকবে। সেকেন্ড সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল সেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রথম গতিসূত্রের আলোচনা। এক্ষেত্রে নিউটনের জড়তা সূত্র বলে প্রথম সূত্রকে। দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই বল ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটি হলো দ্বিতীয় সূত্র। একক ভরের কোনো একটি বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করলে প্রযুক্ত বলকে একক বল বলে। তৃতীয় সূত্রের পরে বলের নিরপেক্ষ নীতির ক্ষেত্রে দেখা যায় বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। বস্তুর ক্রিয়া বন্ধ হয়ে গেলে বস্তুটি ত্বরণ বা মন্দন থাকে না। বলের অভিমুখী ত্বরণ অভিমুখী বস্তুর ওপর ক্রিয়া করলে বস্তুটি ত্বরণ নিয়ে চলতে থাকে। ঘাত বল। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুতে প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। বলের ঘাত। কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। অর্থাৎ ঘাত বল হলো একই ধরনের বল খুব অল্প সময়ের জন্য বড় মানের কোনো বল প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলে। কোনো বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে ওই বলের ঘাত ইম্পালস অফ ফোর্স বলে। বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য। বলের ঘাত হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফল, কিন্তু ঘাত বল হলো একটি বৃহৎ মানের অত্যন্ত ক্ষণস্থায়ী বল। ঘাত বল বলে ঘাত সৃষ্টি করে। এই বল বেশি হলে বলের ঘাত বৃদ্ধি পাবে। তাই বলা যায় ঘাত বল হচ্ছে কারণ এবং বলের ঘাত হচ্ছে ফল। ঘাত বলের একক এবং বলের একক একই অর্থাৎ নিউটন, কিন্তু বলের ঘাত একক ভরবেগের একের অনুরূপ অর্থাৎ কেজি ms ইনভার্স 1।
বলের ঘাতের জন্য বায়ুতে ভরবেগের পরিবর্তন ঘটে, কিন্তু ঘাত বলের ফলে বস্তুতে খুব অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়। ঘাত বলের মাত্রা mL/T−2। বলের ঘাতের মাত্রা mL/T−1। এক্ষেত্রে কম্বল থেকে ধুলা ছাড়াবার উপায় একটি ঘাত জড়তার উদাহরণ। বলের ঘাত সমান 2mu cos θ। এক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে। বিপরীত দিকে ক্রিয়া করাগুলোকেই বলে প্রতিক্রিয়া বল। নিউটনের গতিসূত্রগুলোর ব্যবহার, যেমন ঘোড়ার গাড়ি চলা, নৌকার গুণ টানা এবং অ্যাথলেটসের জাম্প দেওয়া। আবার বন্দুক থেকে গুলি ছোড়াও নিউটনের সূত্র প্রযোজ্য। মহাকাশে রকেটযানের গতি এবং পাখির ওড়ার মধ্যে রয়েছে নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্রের অবদান। নিউটনীয় বলবিদ্যার আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। নিউটনের গতিসূত্রের অবদান। কন্ট্রিবিউশন অফ নিউটনস ল অফ মোশন। নিউটনের সূত্রাবলীর উপর ভিত্তি করে যেই বলবিদ্যা সৃষ্টি বা উন্নয়ন করা হয়েছে তাকে নিউটনীয় বলবিদ্যা বলে, সনাতন বলবিদ্যা বলা হয়। এই বলবিদ্যার সাহায্যে পৃথিবীর বিভিন্ন বস্তুর গতি, অসীম আকাশে তারকা এবং গ্রহের গতি বিশ্লেষণ করা যায়। নিউটনের গতিসূত্র ব্যবহার করে আমরা এই সমস্ত বস্তুর গতি নিখুঁত সমাধান পাই। নিউটনের বলবিদ্যা বা সনাতন বলবিদ্যা এই সমস্ত বস্তুর উপর ভিত্তি করে বিশ্লেষণ অপূর্ব সাফল্য অর্জন করেছে। এই কারণে বলা হয় নিউটনের বলবিদ্যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। নিউটনের বলবিদ্যায় ধরা হয়েছে যে বস্তুর বল ও দৈর্ঘ্য বস্তুর বেগের ওপর নির্ভর করে না। এছাড়াও ধরে নেওয়া হয়েছে যে পরিমাপ্য যন্ত্রপাতি, কার্যনীতি এগুলো গতির দ্বারা প্রভাবিত হয় না। এই বলবিদ্যায় স্থান ও কাল সময় উভয় অপরিবর্তনীয় হয়েছে এবং কোনো কিছু সাপেক্ষে নির্ভর আপেক্ষিক নয়। নিউটনের প্রথম বিদ্যার জড়তার সঙ্গে প্রসঙ্গ কাঠামোর সঠিক সম্পর্ক প্রকাশ করা হয়, কারণ নিউটনের বলবিদ্যায় নির্দিষ্ট পরমস্থিতি প্রসঙ্গ বিবেচনা করা হয়। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন বিশদ গবেষণা প্রমাণিত হয় যে মহাবিশ্বে পরমস্থিতি বলে কিছু নেই, সব কিছুই গতিশীল, কিন্তু এই নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তু স্থির রয়েছে। তিনি আরও প্রমাণ করেন যে কোনো প্রসঙ্গ কাঠামোতে প্রকাশ করা হোক না কেন তা অপরিবর্তনীয় থাকে। আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব এটি মৌলিক ধারণা সব ক্ষেত্রে সূত্র আইনস্টাইনের গতিসূত্রবদ্ধ হয়েছে। তিনি এ সমস্ত পরিবর্তনগুলি বিভিন্ন প্রমাণ দ্বারা, বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন। এগুলোর মধ্যে একটি হলো বস্তুর ভর দুটির ওপর নির্ভর করে, অর্থাৎ বলের প্রয়োগে বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, তা ধ্রুব থাকে না, অর্থাৎ ত্বরণ বা দুটির ওপর নির্ভর করে। এছাড়াও একটি বস্তুর দৈর্ঘ্য এর সময়, অবকাশ ও গতির ওপর নির্ভর করে। প্রকৃতপক্ষে দেখা যায় নিউটনের প্রথম সূত্রের কাঠামো সম্পর্কিত লক্ষণীয় 1660 সালে পদার্থবিজ্ঞানে বলবিদ্যা এবং 1860 সালে ম্যাক্সওয়েলের চুম্বকীয় তত্ত্ব এবং 1906 সালে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং 1925 সালে কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে পূর্ণতা পেতে থাকে। বিগত কয়েক দশকে কোয়ান্টাম বলবিদ্যার সাহায্যে ক্ষুদ্র কণা, ইলেকট্রন, প্রোটন ও মৌলিক কণাগুলোর পরিমাপ করা সম্ভব হয়েছে। যেমন ইলেকট্রনের ভর 9.1 × 10⁻21 কেজি। নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। নিউটনের গতিসূত্র বৃহৎ আকৃতির বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। সকল কণার ভর একই নয়। নিউট্রন, প্রোটন ইত্যাদি ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। ক্ষুদ্র ভর 10⁻21 কেজি বিশিষ্ট ভর বেগ বেশি, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি হয়, ফলে গতিসূত্র তরঙ্গরূপে আচরণ করে। এ সকল বস্তুর ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। এ সকল ক্ষেত্রে আপেক্ষিকতার তত্ত্ব প্রযোজ্য। আবার বস্তুর ত্বরণ যখন খুব কম 10⁻10 হয় তখন নিউটনের গতিসূত্র ভালো ফল পাওয়া যায় না। এক্ষেত্রে বল ত্বরণের বেগের সমানুপাতিক হয়। নিউটনের গতিসূত্র কেবলমাত্র ত্বরণের সমানুপাতিক ক্ষেত্রে প্রযোজ্য। কোনো বস্তু স্থির কাঠামোতে বা সমবেগে চলমান হলে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়, অন্যথায় প্রযোজ্য হবে না। নিউটনের গতিসূত্র প্রয়োগ করা যায় যখন বস্তুর বেগ আলোর বেগের তুলনায় অনেক কম থাকে। আলোর বেগের কাছাকাছি বেগসম্পন্ন বস্তুর গতির ক্ষেত্রে নিউটনের সূত্র প্রয়োগ করা যায় না। এক্ষেত্রে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ব্যবহার করা হয়। বল, ক্ষেত্র ও ক্ষেত্রের প্রাবল্যের ধারণা। বলের প্রকৃতি। তড়িৎ বল ও মধ্যম বলের উপর নির্ভরশীল। ক্ষেত্র, এক্ষেত্রে একটি চার্জের বিস্তৃত জুড়ে অঞ্চল জুড়ে প্রভাব লক্ষ্য করা যায়। সংজ্ঞা: কোনো একটি চার্জ চারদিকে যে অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে চার্জ তড়িৎ ক্ষেত্র বলে। চারদিক স্থান জুড়ে তার আকর্ষণ বল অনুভূত হয়, এই স্থানকে বস্তুর মহাকর্ষীয় বল বলে। মহাকর্ষীয় ক্ষেত্র: তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক আধান বা চার্জের উপর ক্রিয়াশীল বলকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য বলে।
মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে ওই ক্ষেত্রের দরুন ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য বলে। এরপরে রয়েছে রৈখিক বেগের নিত্যতা, ভরবেগের নিত্যতা সূত্র এবং রৈখিক বেগ সংরক্ষণশীলতার নীতি ও ভরবেগের সংরক্ষণতার সূত্র। এক্ষেত্রে কামান এবং নৌকা থেকে লাফিয়ে যাবার এবং রকেটের গতির উপমা দেওয়া হয়েছে। ক্যালকুলাসের সাহায্যে রৈখিক বেগের সূত্র যাচ্ছে এবং রৈখিক বেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র। অনুধাবনমূলক কাজ, জানালার কাছে ঢিল মারলে কাঁচটি টুকরা টুকরা হয়ে ভেঙে যায়, কিন্তু বন্দুকের গুলি দিয়ে ওই অংশে আঘাত করলে ছোট গর্ত হয় কেন? গুলির ভেতরে ঢিলের গতিবেগ সবচেয়ে অপেক্ষা অনেক বেশি। ঢিলটি গতিবেগ কম হওয়ায় ঢিলের সঙ্গে কাচের সংঘর্ষ হওয়ার অপেক্ষাকৃত বেশি হয়, ফলে এর গতিশক্তি সমগ্র কাছে ছড়িয়ে পড়ে। এই কারণে কাচটি টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। পক্ষান্তরে গুলি গতিবেগের অনেক বেশি হওয়ায় সংঘর্ষে কাচের সংঘর্ষ অনেক কম হয়। এই একটি গতিশক্তি শুধুমাত্র সংঘর্ষের জায়গায় সীমাবদ্ধ থাকে, ফলে কাচের গুলির পরিমাপ অনুযায়ী গর্ত ছোট হয়। এক্ষেত্রে নিউটনের গতির তৃতীয় সূত্র ভরবেগের নিত্যতা। এখানে রয়েছে টেবিলের উপর বই রাখা, বন্দুক হতে গুলি ছোড়া, নৌকা থেকে লাফ দেওয়া, পায়ে হাঁটা। লিফটের প্রতিক্রিয়া, লিফটে ওঠানামা, লিফট যখন উঠে এবং লিফট যখন নিচে নামে। ভরবেগের নিত্যতা গুণগত ব্যাখ্যা। উপরের আলোচনা হতে আমরা যে সকল বিষয়ে ধারণা পেয়েছি তা হলো, নীতিটি প্রতিপাদন করার সময় ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়নি। এই নীতি যে কোনো ধরনের পারস্পরিক ক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। ভরবেগ একটি ভেক্টর রাশি, অর্থাৎ এই নীতি অনুযায়ী বিচ্ছিন্ন বস্তু সমষ্টি ভরবেগের পরিবর্তনে কেবলমাত্র বাইরে থেকে বল প্রয়োগের দ্বারাই করা যায়। এই নীতির সাহায্যে একাধিক বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে জটিল ব্যাখ্যা সমাধান করা যায়। ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘূর্ণ থাকে তবে তাকে ঘূর্ণন গতি বলে। ঘূর্ণন গতি বৈশিষ্ট্যসমূহ: কোনো বস্তু ঘূর্ণন হলে তার প্রতিটি কণা নির্দিষ্ট সময়ের অবকাশে একই কোণে ঘুরে। ঘূর্ণন কোণ সবসময় স্থির থাকে। ঘূর্ণন গতি সংক্রান্ত রাশিমালা। তৃতীয় গতিতে সচল কণার ব্যাসার্ধ ভেক্টর কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে যে কোণে সরে যায় তাকে ওই কোণের অবকাশে কণাটির কৌণিক সরণ বলে। অতি ক্ষুদ্র সময়ে কৌণিক সরণের পরিবর্তনের তাৎক্ষণিক হারকে কৌণিক বেগ বলে। কৌণিক বেগের মান স্থির থাকলে বৃত্তীয় গতিতে সমবৃত্তীয় গতি বলে। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। সংজ্ঞা: সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। কৌণিক ভরবেগ। সংজ্ঞা: ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কোনো একটি বস্তুর জড়তার ভ্রমক ও কৌণিক বেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগের ভেক্টর রূপ। এক্ষেত্রে কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি। জানার বিষয়: কোনো একটি কৌণিক বেগের ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রমক ওই কৌণিক ভরবেগের সমান। কোনো বস্তুর ওপর টর্ক লব্ধি শূন্য হলে বস্তুটি কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকে। জড়তার ভ্রামক ও চক্রগতি ব্যাসার্ধ। একটি দৃঢ় বস্তু কোনো একটি স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রমক বলতে অক্ষ হতে প্রতিটি কণার দূরত্ব বর্গভেদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। বস্তুর ওপর ক্রিয়ারত বহিস্থ টর্কের লব্ধি শূন্য হলে অথবা বাইরে থেকে কোনো টর্ক প্রযুক্ত না হলে কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তন ঘটবে না। এটি কৌণিক ভরবেগের সংরক্ষণতার সূত্র। চক্রগতি ব্যাসার্ধ। যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্রীভূত আছে বলে মনে করা হয় এবং ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর ভরের জড়তার ভ্রমক সমগ্র বস্তুটির জড়তার ভ্রমকের সমান হয়, তবে অক্ষ হতে ওই বিন্দুর দূরত্বকে চক্রগতি ব্যাসার্ধ বলে। টর্ক বা বলের ভ্রমক। কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রমককে টর্ক বা বলের ভ্রমক বলে। এক্ষেত্রে সংজ্ঞা: কোনো অক্ষ বা বিন্দুর সাপেক্ষে কোনো ভ্রমকের বলের মান পরিমাপ ও অক্ষ হতে বলের দিকে ক্রিয়া করা লম্ব দূরত্বকে ডি গুণফল নির্দিষ্ট হয়। সংজ্ঞা: অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর ওপর যে বিন্দু বল ক্রিয়া করে ওই বিন্দুর অবস্থানের ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর টর্ক বলে। টর্ক বা বলের ভ্রমক একক হলো ml²T−2। কোনো অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর ওপর যে টর্ক ক্রিয়া করে তাতে একক কৌণিক ত্বরণের সৃষ্টি হয়, তাকে অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রমক বলে। টর্ক সমান জড়তার ভ্রমক কিন্তু কৌণিক ত্বরণ। এক্ষেত্রে দেখা যায়
কৌণিক ভরবেগের আবর্তনরত বস্তুর ওপর ক্রিয়ারত দ্বন্দ্বের টর্ক হবে ঘূর্ণনরত অক্ষের সাপেক্ষে তার ভ্রমক ও কৌণিক ভরবেগের গুণফলের সমান। লম্বের উপপাদ্য: কোনো পাতলা সমতল পাতের তল অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে পাতে জড়তা ভ্রমকের সমষ্টি ওই পাতের সমষ্টি দুই অক্ষে ছেদবিন্দুতে অঙ্কিত লম্ব অক্ষ সাপেক্ষে প্রতিটি জড়তা ভ্রমকের সমান হবে। সমতল কোনো অক্ষের সাপেক্ষে কোনো সমতল পাতলা পাতের জড়তা ভ্রমক পাতটির ভর কেন্দ্রগামী তার সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রমক ও পাত ও ভর দুই অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। কয়েকটি বিশেষ ক্ষেত্রে জড়তা ভ্রমক ও চক্রগতি ব্যাসার্ধ সরু ও সুষম দণ্ডের মধ্যবর্তী বিন্দু দিয়ে তার দৈর্ঘ্য অবিলম্ব অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান ওই দণ্ডের জড়তার ভ্রমক। এক্ষেত্রে কয়েকটি মান দেওয়া হলো: গুণনাপের সাপেক্ষে অনুযায়ী জড়তা ভ্রমক ও চক্রগতি, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে কোনো ব্যাসের সাপেক্ষে, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে কোনো ব্যাসের সাপেক্ষে। এছাড়াও আয়তাকার অনুপাত এবং বৃত্তাকার রিং, বৃত্তাকার চাকতি, বেলনাকার চাকতি, সরল দণ্ড। এরপরে রয়েছে ঘূর্ণন গতির জন্য নিউটনের সূত্র, কেন্দ্রমুখী ও কেন্দ্রমুখী বলের জন্য নিউটনের সূত্র। যে বল ক্রিয়া করো বস্তুর সমদূরত্বে বৃত্তাকার চলতে থাকে এবং বল সবসময় সুষম বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে বলের ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রের বিমুখী ক্রিয়া করে তা কেন্দ্রমুখী অভিকর্ষজ বল বলে। কেন্দ্রমুখী অভিকর্ষজ বল হলো কার্যহীন বল। কেন্দ্রমুখী বল বা অপকেন্দ্র বল। সংজ্ঞা: আনুভূমিক রাস্তার ওপর বাঁক নেওয়ার সময় গাড়ি যাতে ছিটকে গিয়ে দুর্ঘটনা না পারে সেজন্য প্রতিটি বাঁকে রাস্তার বাইরে দিকে ভেতরের দিকে চেয়ে কিছুটা উঁচু করে দেওয়া হয় রাস্তার ব্যাংকিং বা ঢাল বলে। আনুভূমিক রেখার সাথে ওই স্থানের দুপাশে যে কোণ উৎপন্ন করে তাকে ব্যাংকিং কোণ বলে। এক্ষেত্রে সাইকেল আরোহীর বাঁক নেওয়া, সেন্ট্রিফিউজ এবং ব্যাংকিং কোণের রাশিমালা রয়েছে। বৃত্তাকার পথের গাড়ির গতি, মোশন অফ কার ইন এ সার্কুলার ট্র্যাক, বৃত্তাকার গ্রহগুলোর গতি, এগুলো সবই নিউটনের গতিসূত্র থেকে পাওয়া যায়। সংঘর্ষ দু প্রকার: স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ: যে সংঘর্ষের আগে ও পরে দুটি বস্তুর আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে অর্থাৎ বস্তুদ্বয়ের মোট গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে ওই সংঘর্ষের পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। স্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগের সাথে গতিশক্তিও সংরক্ষিত থাকে। এক্ষেত্রে দেখা যায় অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট গতিশক্তি সংরক্ষিত না হয় অর্থাৎ সংঘর্ষের পূর্বে ও পরের গতিশক্তি যদি সমান না হয় তবে এই সংঘর্ষকে অস্থিতিস্থাপক সংঘর্ষ বলে। যদি সংঘর্ষের পরে গতিশক্তি পূর্বের গতিশক্তির চেয়ে বেশি হয় তাহলে সংঘর্ষের ফল বিভব শক্তি মুক্ত হবে এবং উভয় ক্ষেত্রে ভরবেগ এবং মোট শক্তি সংরক্ষিত হবে। এরপর রয়েছে ঘর্ষণ। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সাথে পরস্পর সংস্পর্শে থেকে একে অপরের উপর চলার চেষ্টা করে তখন উভয়ের সংস্পর্শের গতির বিরুদ্ধে একটি বাধানকারী বল সৃষ্টি হয়, একে ঘর্ষণ বলে। ঘর্ষণ চার প্রকার: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ বা বিসর্গ ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ: কোনো বস্তু কোনো তলের ওপর গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করে বস্তুর সঞ্চার উপক্রম হয় সে বল বস্তুদের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী বলকে ঘর্ষণ মানকে সীমান্ত ঘর্ষণ বলে। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্ত মান অবিলম্বের প্রতিক্রিয়া অনুপাতের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। সীমান্ত ঘর্ষণের চেয়ে অবিলম্ব ঘর্ষণের প্রতিক্রিয়া করে কোণকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। গতীয় ঘর্ষণ: একটি বস্তু যখন একটি বস্তুর উপর দিয়ে স্পর্শতলের মধ্যে অবিলম্ব গতি বাড়াবে তখন তাদের মধ্যে ক্রিয়া করে তাকে গতীয় ঘর্ষণ বলে। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘর্ষণের সূত্রাবলী: ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। স্থিতি ঘর্ষণ বল সামান্তরিক মান অবিলম্বের ক্রিয়ার সমানুপাতিক। স্থিতি ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নয়। আর গতীয় ঘর্ষণের সূত্রাবলী হলো গতীয় ঘর্ষণ বল অবিলম্বের প্রতিক্রিয়া সমানুপাতিক। গতীয় ঘর্ষণ বল স্পর্শক তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, সমতলের প্রকৃতির উপর নির্ভর করে। বেগ বেশি না হলে গতীয় ঘর্ষণ তাদের তল বেগের উপর নির্ভরশীল নয়।